আসসালামু আলাইকুম। আমরা এখন আছি চট্টগ্রাম ঐতিহাসিক ট্রেড ময়দান। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঁইথির স্মৃতি বিজড়িত মাঠে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে 5 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। মাঠে উপস্থিত আছে মজলুম জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী, সাবেক এমপি। আমরা এখন সরাসরি ওনার কাছে চলে যাব এবং মাহফিলের সম্পর্কে জানার চেষ্টা করব এবং কালকে মাহফিল শুরু হতে যাচ্ছে সেই সম্পর্কেও জানার চেষ্টা করব। লাইভটি দেখতে থাকুন এবং লাইভটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন। সম্মানিত ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টাবৃন্দ, বিশেষ করে সহসভাপতি নজরুল ভাই, আগামীকাল তফসির মাহফিলে যিনি সবচেয়ে বেশি দায়িত্ব পালন করবেন স্বেচ্ছাসেবকে জনাব নুরুল আমিন ভাই, বিশিষ্ট শিক্ষাবিদ, আর আমাদের সম্মানিত ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা আজম ওবায়দুল্লাহ ভাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উত্তরের সভাপতি তাসনিম জুয়েল ভাই, তানজির জুয়েল এবং ইব্রাহিম রনি, আর বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদুল্লাহ ভাই, শামসুজ্জামান হেলালি সহ হামেদ হাসান, তারপরে কেন্দ্রীয় নেতা ইসলামী ছাত্র শিবিরের পাঠাগার সম্পাদক ফখরুল ইসলাম বাবু ভাই, আরো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি, দয়া, রহমত কামনা করে ইনশাআল্লাহ শুরু হবে। এই মাহফিলটা তো ইসলামী সমাজ কল্যাণ পরিষদ 1977 সাল থেকে শুরু করেছে। প্রথম মিউনিসিপ্যালিটি হাই স্কুল, এরপরে কলেজিয়েট স্কুল থেকে এখানে আসার পিছনে বিশাল একটা ইতিহাস। আপনারা জানেন তফসির মাহফিলকে যারা বামপন্থী রাজনীতিবিদ, ইসলাম বিরোধী যারা ছিল, তারা এই মাহফিলকে সহ্য করতে পারে নাই। যার কারণে আপনারা জানেন যে আমরা এই তফসির মাহফিলের জন্য হরতাল করতে হয়েছে, অবরোধ করতে হয়েছে। কলেজ স্কুলে পড়তে না পারার পর প্রশাসনের সাথে বৈঠক করে শেষ পর্যন্ত আমরা চট্টগ্রাম কলেজ মাঠে তফসির মাহফিল আমাদের সম্মানিত মরহুম আলহাজ মাওলানা শামসুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, আলহাজ মাওলানা মুমিনুল হক চৌধুরী রহমতুল্লাহ আলাই, অধ্যক্ষ মৌলানা আবু তাহের সাহেব সহ তখনকার দিনের আমাদের নেতৃবৃন্দ জনাব বদিউল আলম সহ নেতৃবৃন্দ যারা ছিলেন, তাদের অক্লান্ত পরিশ্রমে এবং চট্টগ্রামের তৌহিদি জনতার সহযোগিতায় শেষ পর্যন্ত আমরা প্যারেড মাঠে তফসির মাহফিল শুরু করেছেন আল্লামা হযরত দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই মরহুম। আপনারা জানেন এই 5 দিনব্যাপী তফসির মাহফিলে উনি ছিল এই রৌনক, উনি ছিল সমস্ত মানুষের হৃদয়ের স্পন্দন। আপনি কি বাংলাদেশে কাকু দেখাতে পারবেন কোনো আলেমকে প্রতিদিন 2.5 ঘন্টা করে 5 দিন, প্রায় এই 5 দিনের মধ্যে প্রায় 12 ঘন্টা উনি তফসির করতেন? এখন কোনো আলেমকে 1 ঘন্টা করে 5 দিন তফসির করার আপনি পাবেন না। আল্লাহ তাআলার বিশেষ দান ছিল এই আল্লামা হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। আমাদের এই চট্টগ্রামে যত কুসংস্কার, ইসলামের নামে যত বেদাত ছিল, সব কিছুর বিরুদ্ধে বলিষ্ঠ বক্তব্য রাখতেন কোরআনে মজিদের আলোকে এবং হাদিসের আলোকে। আলহামদুলিল্লাহ 18 বছর বন্ধ ছিল। অতীত বিভিন্ন বাধা বিঘ্ন এবং আমাদের বিরুদ্ধে হরতাল করেছে, আমরাও তাদের বিরুদ্ধে হরতাল করেছি। আপনারা জানেন জহুর হকার মার্কেটে আমরা যখন মিছিল করে গেলাম তফসির মাহফিলের পক্ষে, এই মিছিলও আক্রমণ করেছিল তৎকালীন একজন রাজনৈতিক নেতা এবং বামপন্থীরা। এমনকি বর্তমান যারা বামপন্থী রাজনীতি করে অনেকেই বুড়া হয়ে গেছেন, ওনারা মনে করেছিল বাধা দেবে তফসির মাহফিল থেকে, আমরা এটা বন্ধ করে দেব, বাংলাদেশে আর কোনো তফসির হবে না। আলহামদুলিল্লাহ তারা বাধা দিয়েছে, বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে। আলহামদুলিল্লাহ আমরা জিতেছি। 18 বছর আমাদেরকে বন্ধ করে রাখার পরও আলহামদুলিল্লাহ আজকে মাওলানা শামসুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই রুহানি ফয়েজ, মাওলানা মুমিনুল হক চৌধুরী সাহেবের রুহানি ফয়েজ, আর আল্লামা হযরত দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই ওনার রুহানি ফয়েজ আছে। আল্লাহর মেহেরবানি, আমরা যারা কর্মী ছিলাম সেই দিনে, আমরা যারা স্বেচ্ছাসেবক ছিলাম, আজকে আল্লাহর মেহেরবানি আমরা এই উদ্যোগ নিয়ে আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে এই কাজটা, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের আমরা যারা তফসির মাহফিলের কর্মী, এখানে আমাদের রাজনৈতিক পরিচয় নয়, আমরা হলাম চট্টগ্রামের মানুষ, আমরা ইসলামকে ভালোবাসি। সেই হিসাবে
আগামী দিন থেকে ইনশাআল্লাহ তফসির মাহফিল আমরা শুরু করব। ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, প্রায় 30 লক্ষ মানুষের আজকে সকালেও প্রশাসনের সাথে বৈঠক হয়েছে। ইনশাআল্লাহ আজকে 9টা বাজেও আমাদের দায়িত্বশীলদের বৈঠক হবে। আমরা আশা করছি, বিভিন্ন জায়গায় যাই খবর পাচ্ছি, 30 লক্ষের অধিক ইনশাআল্লাহ এই মাহফিলে মানুষ যোগদান করবে। এমনকি কলকাতা থেকে অলরেডি গাড়ি ছেড়ে তারা এখানে চলে এসেছে, কলকাতা থেকে এরপরে যশোর, বগুড়া, রংপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, বিভিন্ন জায়গা থেকে আল্লামা হযরত সাঈদী সাহেব এবং তফসির মাহফিলের বক্তারা অলরেডি এই দিকে আসা শুরু করে দিয়েছে। তো আমরা আল্লাহর কাছে রহমত কামনা করছি। নেতৃবৃন্দরা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করছেন। এত বড় প্যান্ডেল চট্টগ্রাম শহরে আসরে করা বড়, আপনারা স্টেজ দেখেই বুঝতে পাচ্ছেন যে কত মানুষ হবে, কত আলেম আসবে। চট্টগ্রামে আমার মনে হয় কোনো আলেম করে বসে থাকবে না, সবাই চলে আসবে। আমি গত 1 সপ্তাহ ধরে ডেইলি 6টা করে মাহফিল করতেছি, সেইখানে তফসির মাহফিলের দাওয়াত দিচ্ছি। মানুষ তো আমার মনে হয় এখানে গাড়ি রাখারও জায়গা হবে না চট্টগ্রাম শহরে। আর এই জন্যে আপনারা সবাই দোয়া করবেন। মিডিয়ারা আপনারা এসে আমাদের এই ব্যবস্থাপনায় কোনো পরামর্শ থাকবে, মহিলাদের নিরাপত্তার জন্য আমরা মহিলাদের জন্য মহসিন কলেজের মাঠ, কাজীবাড়ি হাই স্কুল, আনিকা কিশালয়, এরপরে আপনার কাপাসগুলা স্কুলের মাঠ, সবগুলাতে আমরা প্যান্ডেল করতেছি। যেখানে প্যান্ডেল করতে পারবো না সেখানে স্বেচ্ছাসেবক থাকবে, তারাকে ব্যবস্থা করে। এরপরে ওয়াশরুমেরও আমরা এখন গিয়ে সেগুলো দেখব কীভাবে হচ্ছে। আলহামদুলিল্লাহ আপনারা সবাই পরামর্শ দিবেন। মিডিয়ার যারা এসেছেন, আপনারা এক মিডিয়া আর এক মিডিয়াকে খবর দিয়ে সারা বাংলাদেশে আমি মনে করি আগামীকাল থেকে 5 দিনের এখানে যেটা আল্লাহর মেহরবানি তৌহিদি জনতার তফসির মাহফিল হবে, সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বৃহত্তম সম্মেলন হবে বলেই আমরা আশা করছি। এবং কোনো মিডিয়া যেন অপপ্রচার না চালায়, আমাদের ব্যবস্থাপনার সব কিছু প্রচার করার জন্য আগামীকালকেও আপনাদের জন্য আলাদা ব্যবস্থা হয়েছে। সেখানে বসবেন, আমাদের পক্ষ থেকে নাস্তা পানি খাওয়ানো হবে, সেখানে থাকবেন 5 দিন ধরে টেলিভিশনে। আর আপনাদের নিউজ মিডিয়া আর কিছু থাকবে না। মিডিয়ার উদ্দেশ্যে কোনো মিডিয়া যেন বড় সুখের খবর হলো আমাদের ইন্টেরিয়ম গভর্নমেন্টের সম্মানিত অ্যাডভাইজাররা আজকে 12টা পর্যন্ত খবর নিয়েছেন যে আমরা কি করতেছি। প্যান্ডেল হচ্ছে, এখানে ডিজিএফআই, এনএসআই, এসপি, ডিএসবি সবাই আছেন, ওনারা সবাই রিপোর্ট করেছেন। আমাদের সিটি মেয়র উনিও খবর নিচ্ছেন, সিটি কর্পোরেশন খবর নিচ্ছেন। তো আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই, তারা যে আজকে আমাদের খবরাখবর নিচ্ছেন। সবাই আশা করি, বিশেষ করে আমরা আজকে পরিদর্শন উপলক্ষে উপদেষ্টা মহোদয়রা যারা খবর নিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে আমাদের বিশেষ করে এটাকে কী বলে ব্যবস্থাপনা কমিটি, আমরা যারা রয়েছি বাস্তবায়ন কমিটি, তাদের পক্ষ থেকে, ইসলামী সমাজ কল্যাণের সভাপতি এম এ তাহের সাহেবের পক্ষ থেকে, আর আমরা যারা আছি কর্মী হিসাবে আমাদের পক্ষ থেকে উপদেষ্টা মহোদয়দেরকে খবর নেওয়ার জন্য আন্তরিকভাবে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রথম দিন আগামীকাল, প্রথম দিন কোন বক্তা এবং হযরতুল আল্লামা আলহাজ মাওলানা আর আমিন সাহেব উনি বক্তব্য রাখবেন। আর কালকে উদ্বোধন করবেন সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ অধ্যক্ষ তাহের সাহেব, উনি উদ্বোধন করবেন। আর স্থানীয় অনেক আলেম মন্ত্রণালয় কে আছে কালকে, আলামিন সাহেব হলো প্রধান বক্তা, আরো অন্যান্য স্থানীয় আরো অন্য স্থানীয় হযরতুল উলামা ইকরাম। আর আমাদের চট্টগ্রামের যত প্রবীণ আলেম আছে তাদের সবাইকে আমরা দাওয়াত দিয়েছি, সবাই বলেছে ইনশাআল্লাহ আমরা আসবো। এই জন্য তাদের জন্য এত বড় বিরাট স্টেজ করা হয়েছে, তারা সবাই সেখানে থাকবে। এটা একটা মুসলিম জাতির জন্য একটা মাইল ফলকের মতো হয়ে যাবে চট্টগ্রামের তফসির মাহফিল ইনশাআল্লাহ। আপনাদের অনেক মিডিয়া সম্পর্কে কিছু বলবেন, মিডিয়াগুলো যাতে করে আমাদের এই তাফসীর মাহফিলটি সম্প্রচার করে, যাতে করে অপপ্রচার না করে। অতীতে যেগুলো করেছে সেগুলো সম্পর্কে আপনি ওনাদেরকে আসলে অতীতে অপপ্রচার এটা আমরা একটা ষড়যন্ত্রের শিকার মানে তাদের নিয়ত ভালো ছিল, তারা সবসময় প্রচার করতে চেয়েছে। অপরপক্ষ আমাদেরকে বলেছে যে বিভিন্ন নামে, যেটা ধর্মীয়ভাবে বলা হতো যে ওরা সুন্নি নয়, এরা তফসির মাহফিলের নামে রাজনীতি করতেছে। আসলে কি এখানে কোনো রাজনীতি আছে? কালকে বিএনপি আসবে, অন্যান্য রাজনৈতিক দলেরা আসবে। শুধু মনের জ্বালা হলো যারা ফ্যাসিস্টদের দূষণ, তাদেরই শুধু মনের জ্বালা।
কালকে থেকে তাদের মনের মধ্যে জ্বালা আছে। আমরা আহ্বান করছি, আপনারা যারা মনের জ্বালা আছে মনের জ্বালা ফেলে দেন, সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে দেশকে গড়ার জন্য আপনারাও তফসির মাহফিলে আসবেন। যথাযথভাবে আপনাদেরকে আমরা সম্মান দেব, বসার ব্যবস্থা করব। এখানে কোনো রাজনীতি হবে না, শুধু কোরআনের দাওয়াত। একটা জিনিস আমরা যারা মিডিয়াতে বিভিন্ন চ্যানেলে কাজ করি বা পত্রিকায় কাজ করি, এখন আপনার চ্যানেলের সাংবাদিক পত্রিকার সাংবাদিকেরা প্রায়োরিটি পাবে না ইউটিউবেরা পাবে, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। সবাই সমানভাবে, মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সহ আপনারা যারা আছেন সমানভাবে আসবেন। আপনাদের অভাব অভিযোগ চাহিদা যা আছে আমাদেরকে বলবেন, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি আবারও আহ্বান জানাচ্ছি, চট্টগ্রামে তফসির মাহফিলের ব্যাপারে কোনো বিরোধিতা নাই। আমরা দলমত নির্বিশেষে সবার কাছে আহ্বান জানাচ্ছি, যারা না জেনে না বুঝে অতীতে বিরোধিতা করেছেন তাদের কাছেও হাত ধরে বলবে, এসে দেখুন আমরা কারে বিরুদ্ধে তফসির মাহফিল নয়, এটা একমাত্র কোরআনের মাহফিল, আশেকে রসুল যারা আছেন তাদের মাহফিল, এবং আল্লাহ বারি তাআলার উপরে যারা আমাদের বিশ্বাস তাদেরই মাহফিল হচ্ছে এই তফসির মাহফিল। এই জন্য দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে, ভেদাভেদের ঊর্ধ্বে উঠে সবাইকে এখানে আসার আমি দাওয়াত দিচ্ছি, আহ্বান করছি। আপনাদের সবাইকে যথাযথভাবে মর্যাদা দিয়েই তফসির মাহফিলে আল্লাহর মেহেরবানি ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে কাজ করা হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সমানভাবে সবাই প্রচার করছেন।